জাপানের গোমা প্রিফেকচারের কুসাসু শহরের লাস্ট ভিডিও এটা। যদিও আমি এর আগে আরও কয়েকটা ভিডিও শেয়ার করেছি, তবে এই ভিডিওটার মধ্যে থাকছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কখন বের হলাম, কোথায় কোথায় থামলাম, কি কি খেলাম এবং আরও কিছু ইনফরমেশন নিয়ে থাকছে এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বেশ সকালেই 9টার মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো কিছু দূর যাওয়ার পর আমরা ইয়েলো হাটে যাই। ইয়েলো হাটে হচ্ছে গাড়ির টায়ার থেকে শুরু করে গাড়ির যাবতীয় এভরিথিং এখানে পাওয়া যায়। তো আমরা এখানে গিয়ে সুন্দর একটা পারফিউম নিয়ে নিয়েছিলাম গাড়িতে রাখার জন্য। আর জানি কি কি নিলাম আমি অলরেডি ভুলেই গেছি। তো যাই হোক, আমরা তারপর রওনা দিয়ে দেই। আরও কিছু দূর যাওয়ার পরে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগে, একদম দুপুর হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের প্রতিদিন 12টার মধ্যেই খাওয়ার অভ্যাস, তো 12টা বাজতে না বাজতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগে। আমরা কিছু হালকা পাতলা খেয়ে নেই। যদি আমরা যদি রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে দেখা যাবে যে ঘন্টাখানিক সময় লেগে যাবে ওখানে খাওয়া দাওয়া শেষ করতে। এই জন্য আমরা কম্বিনিতে হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। অনিগিরি, নাত্তোর অনিগিরি, টুনা ফিশের অনিগিরি, তারপর আকিয়ার ইনায়া ওদের চকলেট চিপস, তারপর আরও যা যা পছন্দ করে পপকর্ন, এগুলো সব জুস টুস এগুলো সব নিয়ে নিয়েছিলাম। ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছিল এবং লাস্টে আবার কফিও নিয়ে নিয়েছিলাম। যা আপনাদের ভাই আবার ব্ল্যাক কফি খুব পছন্দ করে। আমি আবার বন্ধের দিন ছুটির মধ্যে আমি আবার ব্ল্যাক কফি খেতে পছন্দ করি না। আমি তো দুধ কফি নিয়েছিলাম। আর তারপরে এই তো কম্বিনিতে একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু টয়লেটে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রওনা দিয়ে দিলাম। ঘন্টাখানি যেতে না যেতেই আমরা স্নো দেখা পেয়ে গেলাম, একদম দুই ধারে স্নো। তারপর যাই হোক, কুসাসু শহরে পৌঁছে গিয়েছি। পৌঁছে তো কোনো পার্কিং ছিল না। তারপর অনেক দূর যাওয়ার পর একটা পার্কিং পাই। তো সেখানে পার করে দেখি পার্কিংয়ে প্রচণ্ড স্নো চার সাইড দিয়ে পড়ে আছে। তারপর সেখান থেকে কুসাসু যে স্পটে আমরা যাব সেখানে দূরত্ব হচ্ছে 10 মিনিট। রাস্তায় যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম, ওই শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এই তো চলে আসছি কুসাসু যে স্পটটায়, সেই স্পটটা পুরোটা স্নো দিয়ে ভরাই না। অনেকক্ষণ ওখানে স্নোর উপরে খেলা করছিল, একদম স্লিপ হয়ে যাচ্ছে, স্লিপের মতো, মানে আরেকটু হলে পড়ে যাব এরকম একটা অবস্থা। তারপরে পুরো শহরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই কিভাবে এনজয় করে, ছবি তুলছিল সবাই। আমরা ওই ওনসেন যেটা সেটা আমরা দেখছিলাম, ছবি তুলছিলাম, আর কি আর ছবি তুলছিল। আর এমনিতেই সবাই যে গরম পানি যেটা ওনসেন যেটা সেটার মধ্যে বসে পা চুবিয়ে বসেছিল। আমি ছাড়া আকিয়ার ইনায়া আর আপনাদের ভাইয়া, এই তিনজন গরম পানিতে পা ডুবিয়ে বসেছিল অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিটের মতো। অনেক এনজয় করেছি আমরা। এর আগের ভিডিওটা আমি অনেক কিছু শেয়ার করেছিলাম। এই যে দেখেছেন কীরকম কাঠের ছাউনি দেওয়া উপরে আর নিচে ওনসেন, মানে এত সুন্দর একটা পর্যটক কেন্দ্র। এখানে না আসলে আসলে বুঝতামই না। আমাদের বাসা থেকে দেড় ঘন্টার মতো সময়, এত কাছে গোমা প্রিফেকচারে, কিন্তু আমার এর আগে যাওয়া হয়নি। যাই হোক, ভালো হয়েছে এবার আমি এই জায়গাটা আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। তারপরে যে দেখেছেন সবাই কিন্তু গরম পানিতে বসে আছে, এইটাতে আসলে বসলে অনেক